সিরিয়াল অনুরাগের ছোঁয়াতে সূর্য স্মৃতি ফিরছে আর সিরিয়াল অনুরাগের ছোঁয়া খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে পুরো ভিডিওটা যদি তোমরা না দেখো তাহলে এই কথাটার মানে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো আপাতত আমি বলি যে এখন বর্তমানে সিরিয়ালের কি কন্ডিশন। বর্তমানে সূর্য আর দীপার দুই সন্তান আছে, দুই সন্তানের নাম হচ্ছে সোনা ও রূপা। এদের দুজনকে চুরি করে নিয়ে চলে গেছে এক মানে দজ্জাল মহিলার কাছে রাখা আছে তাদেরকে, এবং সেই দজ্জাল মহিলা হাতে ছুরি নিয়ে ঘুরঘুর ঘুরঘুর করছে এবং তাদেরকে মেরে ফেলবে ভয় দেখাচ্ছে। এবং শুধু তারা নয়, আরও অনেকগুলো বাচ্চা এখানে রয়েছে। এবার দীপা তো মা, এবং দীপা তো অবভিয়াসলি নিজেকে মা দুর্গা মনে করে এবং মাঝে মাঝে কালীর রূপও ধারণ করে, তাই দীপা ওখানে হাজির হয় এবং সে যেটা চেষ্টা চালাচ্ছে সেটা হচ্ছে যে যেভাবে হোক তার দুই সন্তানকে ওখান থেকে উদ্ধার করতে, এবং উদ্ধারটা করতে গিয়ে সে মুখোমুখি হয় কুমারের। তো এই কুমারবাবু আবারও ব্লেজার পরে, গলায় একখানা হাড় পরে, কালো মার্কা বদন নিয়ে এসে দীপার সামনে হাজির হয়ে বলছে, হাই দীপা, রূপ আর গুণের তো কোনো কাজ হলো না, তো চলো এখন আমরা আবার নতুন করে লড়াই করি, কারণ আমার তো মৃত্যু নেই। আমাকে তুমি যতবার জেলে ঢোকাবে আমাকে আবার স্ক্রিপ্ট রাইটার বের করে আনবে, তার কারণ হচ্ছে সিরিয়ালের কেচ্ছার তো একটু কমতি পড়ে যাচ্ছে, তো আমি এসে ফুলফিল করবো ব্যাপারটাকে। তো দীপা বলে চলো আমিও রেডি। মানে একটা কার্টুন ছিল না, সেই মহালয়ার কার্টুন, যে মা দুর্গার রেডি ফেডি হয়ে যাচ্ছে কল করে যে এই অসুর আমি আসছি তুই রেডি থাকিস। অসুর বলছে আবার আসছে 10 হাত মার্কা মহিলাটা আমাকে বধ করবে বলে। তারপরে আবার অসুর বলছে যে চলো যুদ্ধ শুরু করি। তো সেই যে কার্টুনটা, আশা করি সেই কার্টুনটার কথা মনে আছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে কি সেই কার্টুন যে চলো আমরা আবার যুদ্ধ শুরু করি, কিন্তু মাঝখান থেকে আবার সূর্য পালিয়ে গেছে, ইরাকে ধোকা দিয়ে পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে সে ঘুরপাক খেতে খেতে এই একই জায়গায় এসে হাজির হয়েছে। এসে বলছে এই দাঁড়া, ওয়েট ওয়েট ওয়েট, আমি এসে গেছি, আমি এন্ট্রি নিয়েছি, আমি সূর্য, আমার মাথা খারাপ। তো সূর্যর কথাবার্তা শুনে সূর্যর মেয়েরা বলবে যে এ বাবা, বাবা তো আবার আগের মতো কথা বলছে, তার মানে বাবা ভালো হয়ে গেছে। তো এই কুমার আবার সূর্যর কাছে কিছু একটা চেয়ে বসবে, সূর্য তখন মারামারিতে লেগে পড়বে এবং বলবে সেই জিনিসটা আমার কাছে নেই, সেটা মেবি পেন ড্রাইভ। আর ওই ইরা ফিরা হ্যানা তেনা ছ্যানা সবাই হয়তো এই কুমারের আন্ডারেই হয়তো কাজ করছে। কিন্তু এইবার কথা হচ্ছে কি একটুখানি অন্যরকম, সূর্যর সাথে বেঁধে যাবে কুমারের দাঙ্গা হাঙ্গামা। মাঝখান থেকে দীপা ভাবছে যে 10 হাত আমার নেই, তো কি হয়েছে, আমি তো ভেবেছিলাম যে আমি 2 হাত নিয়ে এর সাথে লড়াই করব, কিন্তু আমার তো মানে ফুটেজই আসছে না। মাঝখান থেকে এ কোথার থেকে উড়ে এলো এই পাগলা মালটা, এসে পড়া ফুটেজ খেয়ে বেরিয়ে যাচ্ছে। আরে ভাই, এটা নারীকেন্দ্রিক সিরিয়াল, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, বারবার সব ভিলেনদেরকে বধ করতে হবে, সেটা আমি করব, তুমি কোথার থেকে এসে ফুটেজ খাচ্ছ। এদিকে সূর্য আবার বলছে ওয়েট করো বৎস, কারণ ডিরেক্টর এখন আমাকে বলে পাঠিয়েছে যে নতুন স্ক্রিপ্ট এসছে আর এখানে আমি বধ করব। তো এই নিয়ে এখন দাঙ্গা হাঙ্গামা বেঁধে গেছে। মাঝখান থেকে ত্রিশূল, অন্য কিছু অস্ত্র কিছুই বেরোয়নি, বেরিয়েছে যেটা, সেটা হচ্ছে এ যুগের কলিযুগের অস্ত্র বন্দুক। বন্দুক এখন ঘরে ঘরে, মানে লাবণ্যর কাছেও বন্দুক আছে, এর কাছেও বন্দুক আছে, মানে সবার কাছে বন্দুক আছে, শুধু আমার কাছে নেই আর তোমাদের কাছে নেই। তো এখন এই বন্দুক বের করে এখন ক্যাপ ফাটানো চলছে, না মানে ক্যাপ ফাটানো চলছে বলতে সূর্য নিয়ে গুতোগুতি করছিল এবং তার সাথে কুমার দুজন মিলে একটা বন্দুক নিয়ে এত গুতোগুতি করেছে যে একখানা ফুস করে ক্যাপ ফুটে গেছে। তো এখন ক্যাপ ফুটে যাওয়ার পরেই হয়তো সূর্যের স্মৃতি ফিরবে, এমনটাই শোনা গেছে। আদৌ ফিরবে কি, কুমারের গুলি লাগবে নাকি সূর্যের গুলি লাগবে সেটা আমরা জানতে পারবো, বলা যায় না। এটা তো বাংলা সিরিয়াল, আর সিরিয়ালের নাম অনুরাগের ছোঁয়া, আর সেই কারণে হয়তো এরকম হতে পারে যে সূর্যর হাতে গুলি লেগেছে, যার জন্য সূর্য স্মৃতিশক্তি ফিরে এলো, হতেই পারে। ওইদিকে বাড়িতে লাবণ্য সেনগুপ্ত হঠাৎ করে ভেজা বিড়াল থেকে বাঘিনী হয়ে উঠেছেন, হয়ে উঠে আমার সন্তানকে যারা কষ্ট দিয়েছে আমি তাদেরকে ছাড়বো না, তাদেরকে বা তাকে আমি মেরে ফেলবো, এই বলতে বলতে উনি ঘরের মধ্যে হুড়মুড় করে ঢুকে গেলেন। সবাই ভাবছে যে যা বাবা, মেরে ফেলবে তো ঠিক আছে, কিন্তু এই ঘরে গেল কেন, একে তো বলা হয়েছিল যে এখানে একটু দাঙ্গা হাঙ্গামা করতে। না, লাবণ্য ম্যাডামের হঠাৎ করে মনে পড়েছে যে আমার কাছে একটা বন্দুক আছে, তো সেই বন্দুকে এখন তেল টেল দিয়ে উনি রেডি ফেডি করে নিয়ে দৌড়তে দৌড়তে আসছেন। তাই দেখে আবার বাড়ির দুজন মহিলা ছুটে গিয়ে বলছে না মা তুমি এটা করতে পারো না, বলে কোনো রকমে সেই বন্দুক থেকে আবারও ক্যাপ ম্যাপ ফাটিয়ে সে বন্দুক কেড়ে নিয়েছে। এখন লাবণ্য দেখছে ও বন্দুক আমাকে দিবি না, দিবি না আমাকে বন্দুক, তাহলে আমি কান্নাকাটি করি। স্ক্রিপ্ট রাইটার এইভাবে আমাকে ভুগিয়ে দেবে সেটা আমি তো বুঝতে পারিনি। মানে বন্দুকটা আমাকে প্রথমে দেওয়া হয়েছিল, এই সিরিয়ালের একদম শুরুতে আমাকে বন্দুক দিয়ে বলা হয়েছিল যে আপনি কথায় কথায় বন্দুক তুলে নেবেন। সে বন্দুকটা আমি 2-3 বার তুলতে পেরেছি, তারপর তার তুলতেই পারিনি। তারপরে তো মাঝখান থেকে সব ফুটেজটা দীপাই খেয়ে যাচ্ছে, আর আমি মাঝখানে কি করলাম, আমার দ্বারা তার কিছুই হলো না। এবার কথা হচ্ছে গিয়ে সূর্য স্মৃতি ফিরে আসছে, সূর্য দীপা এক হচ্ছে, তাহলে মাঝখানে আর কেউ নেই, তাহলে কি দাঁড়ালো, সিরিয়ালটা এবার হ্যাপি এন্ডিং করা হোক। আর কুমার যে দলের পান্ডা হিসেবে বেরিয়ে আসছে এবং তাকে অ্যারেস্ট করিয়ে দেওয়া হচ্ছে, এবং
সে চাইলেই জেলে গিয়ে একেবারে সারা জীবনের মতো ওখানে বসবাস করতে পারে। এদিকে সূর্য দীপা তাদের 2 সন্তানকে নিয়ে ভালোভাবে সংসার করতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে লেখক, মানে যিনি স্ক্রিপ্টটা লিখছেন, যদি এখন তার মাথায় ভুলভাল ঢুকে গিয়ে থাকে এবং তিনি যদি এই গল্পটাকে এগিয়ে টেনে নিয়ে যান, এখন আবার মিশকার এন্ট্রি দেখায়, আবার পাপাইয়ের এন্ট্রি দেখায়, আবার বিদেশ থেকে অর্জুন এসে বলে না দীপাকে আমি বিয়ে করেছিলাম, দীপা শুধু আমার, আমি সূর্যকে মানি না, আমি মানবো না, আমি এখন নতুন ভিলেন হয়ে যাব। বা ভিক্টর যদি এখন বলে বসে আমি এতদিন ভালো হয়েছিলাম তো কী হয়েছে, আমি এখন নতুন করে আবার ভিলেন হয়ে যাব, তো তাহলে আমি একটাই কথা বলবো যে স্ক্রিপ্ট রাইটার নেশায় আছে, ওকে কেউ লেবু খাওয়াচ্ছে না। কারণ এটা কলিযুগ বস, এখানে দিব্যি খেয়ে কেউ সত্যি কথা বলে না, এখানে মদ খেয়ে সবাই সত্যি কথা বলে দেয়। তো ঠিক সেরকমভাবেই আমাদের স্ক্রিপ্ট রাইটার এমন নেশা করে ফেলেছে যে সে ভুল বকতে শুরু করেছে। এবং কি আর করা যাবে, স্ক্রিপ্ট রাইটার তো এখন এই মুহূর্তে চেঞ্জ করা যাচ্ছে না, চেঞ্জ করতে গেলেও উনি সিরিয়াল ছেড়ে যাবেন না। উনি বলেছেন উনি এইসব ভুলভাল স্ক্রিপ্ট লিখবেন আর সেগুলো শুটিং করতে হবে। তো যারা শুটিং করছে তারা মেনে নিয়েছে, এখন দর্শককেও নাকি মেনে নিতে হবে যে আপনি যেগুলো দেখাচ্ছেন সেগুলো যথাযথ। এবং এর পেছনে একটা সত্যি একটা বড় একটা কারণ আছে, বাস্তবে এরকম ঘটনা ঘটতেই পারে। রূপ না গুণ আগে দেখতে গিয়ে কত কিছু ঘটে যেতে পারে, মানে মহাভারত লেখা হয়ে যেতে পারে। যিনি মহাভারত লিখেছিলেন তিনিও লজ্জা পেয়ে গেছেন, তিনি এখন মুখ লুকিয়েছেন, তিনি বলেছেন যে পৃথিবীতে আমি আর যাবো না, কারণ যে সমস্ত গল্প লেখা চলছে তাতে করে আমি যদি যাই আমি তো ধোপে টিকবো না, আমার গল্প তো টিআরপি পাবে না, আমার মহাভারত রিলিজ করার আগেই ফ্লপ হয়ে যাবে, কারণ অনুরাগের ছোঁয়া তো হিট হয়ে গেছে। মানে নেশার কি পাওয়ার তোমরা ভাবতে পারছো? আর কেউ তাকে লেবু খাওয়াতে পারছে না। 2-1 গেছিলো, আমার কাছে খবর এসে 2-1 গেছিলো লেবু চা খাওয়াতে, কিন্তু ওই লেবু চাটাকে দেখে উনি মনে করেছেন ওনাকে কেউ বিষ খাওয়াচ্ছে, আর সেটা হয়তো সূর্য বা দীপা, তাই জন্য উনি ওই লেবু চাটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছেন, দিয়ে বলেছেন আমি লেবু খাবো না। আবার বলা যায় না দীপার ননদকেও খাইয়ে দিয়ে থাকতে পারে এবং তার জন্য এখন হয়তো ননদ বমি করবে, আর সেটা দেখে ওনার মনে হবে যে ননদকে প্রেগনেন্ট করে দিই। উনি এইভাবেই গল্প লিখে চলছেন এবং উনি লিখবেন কতদিন আমি জানি না, তবে আমার মনে হয় যে সিরিয়াল অনুরাগের ছোঁয়া এবার শেষ, কারণ সিরিয়াল অনুরাগের ছোঁয়ার আর কোনো গল্পই তো থাকেনি, মানে নেই। তো উনি আবার ভুদর পিণ্ডিটা নিয়ে গিয়ে না অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দেন, সেটাই এখন দেখার। তাই অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল অনুরাগের ছোঁয়া। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিপ টেম করো না, লাইক করো, কমেন্ট করে একটুখানি তোমরা তোমাদের মতামতটা শেয়ার করো যে তোমাদেরও কি মনে হয় যে সিরিয়াল অনুরাগের ছোঁয়া যে পজিশনে দাঁড়িয়ে আছে এবার সিরিয়াল অনুরাগের ছোঁয়া শেষ হয়ে যাওয়া উচিত আর তার জায়গায় নতুন কোনো সিরিয়াল আসা উচিত, নাকি তোমাদেরও মনে হচ্ছে যে না সিরিয়াল অনুরাগের ছোঁয়া আরও কিছুদিন চলুক, ভুদরপিণ্ডি ভুদর ঘাড়ে গেছে, এবার ভুদরপিণ্ডি কার ঘাড়ে যায় আমরা সেটা দেখতে চাই, সেটা প্লিজ কমেন্ট করে একটুখানি জানিও। আর একা একা দেখো না, ভিডিওটা পারলে শেয়ার করে দিও। আর যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে চেরকোট ইনফিনিটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অবশ্যই পাশে থেকো।